ম্যাচের সেরা নারী নন, কোহলিদের হারানোর কারিগর হিসেবে অন্য সতীর্থকে বাঁচলেন শ্রেয়াস আইয়ার। আইপিএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দিল কলকাতা। সুনীল নারিনের সৌজন্যে 7 উইকেটে জিতেছে তারা। বলে রান দিলেও ব্যাট হাতে তা পুষিয়ে দেন নারিন। 22 বলে 47 রান করে কেকেআরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। কিন্তু ম্যাচের পর নারিনকে জয়ের আসল কারিগর হিসাবে বাঁচলেন না অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার মতে আসল নায়ক হল আন্দ্রে রাসেল। বোলিংয়ের সময় কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছে। পেসাররা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। শ্রেয়াস বলেন, ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই, তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটাকে কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে। এরপরই শ্রেয়াসের মুখে নারিনের প্রশংসা। বলেছেন, নারিন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাবো কিনা সেটা ম্যাচের আগে ভাবনা চিন্তা করেছে, কিন্তু আজকের ইনিংসটা ও খুব ভালো খেলেছে। শ্রেয়াস মেনে নিয়েছেন তার ব্যাট করার সময় পিচ বেশ সহজ হয়ে গিয়েছিল। কেকেআর অধিনায়কের কথায় একদিক থেকে খুব ভালো ব্যাট করা যাচ্ছিল, আর একদিকে বল মাঝে মাঝে বাউন্স করছিল। পরের যে ব্যাটার নেমেছে তাকে আমরা এটাই বলে দিয়েছিলাম। প্রথম ম্যাচের পর 1 সপ্তাহ বিশ্রাম যে কাজে লেগেছে সেটা মেনে নিয়েছেন শ্রেয়াস। পাশাপাশি জানিয়েছেন এখন থেকেই প্লে অফ নিয়ে ভাবতে চান না। তার কথায়, কাল বেঙ্গালুরুতে থেকে পরদিন বিশাখাপট্টনমে যাব। এখন থেকেই মরশুম নিয়ে কোনো প্রত্যাশা নেই, তবে শুরু হয়েছে আর 2টো ম্যাচ জিতেছে। আপাতত মুহূর্তটা উপভোগ করতে চাই। আপনার কি মনে হয় আগামী দিনে কলকাতা নাইট রাইডার্স দল কি এর থেকেও ভালো ফল করতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।